আসসালামু আলাইকুম। তুমি জানো প্রতিদিন সকালে উঠে যে রুটি তুমি খাচ্ছ, যে ডিম তুমি খাচ্ছ, যে চা খাচ্ছ, সেগুলো ঠিক কত ক্যালোরি আছে? আর সেই ক্যালোরি বার্ন করতে তোমাকে ঠিক কত কদম হাঁটতে হবে? আজ আমি তোমাকে বলবো আমাদের দৈনন্দিন জীবনে খাবারের সত্য ঘটনাটা, সত্য হিসাব, এবং বলবো ভেতরে ভেতরে তোমার শরীর আসলে কি হচ্ছে। শেষ পর্যন্ত থাকো, তুমি অবাক হয়ে যাবে। প্রথমে শুরু করতেছি সকালের নাস্তা দিয়ে। সকালে উঠে আমরা যে নাস্তা খাই, আটার রুটি 2টা, 160 ক্যালোরি। এটা বার্ন করতে লাগে 4000 স্টেপ। আলু ভাজি যেটা আমরা খাই এক বাটিতে, 150 ক্যালোরি। এটা বার্ন করতে লাগে 3750 কদম, স্টেপস। একটা ডিম 78 ক্যালোরি, এটা বার্ন করতে লাগে 1950 ক্যালোরি। আর দুধ চিনি দিয়ে 1 কাপ খেলে সেটা হচ্ছে 60 ক্যালোরি, এটা বার্ন করতে লাগে 1500 স্টেপস। মোট প্রায় 448 ক্যালোরি। এই পুরো সকালের নাস্তা বার্ন করতে তোমাকে হাঁটতে হবে 11200 স্টেপস। মানে 2 ঘন্টা একটানা হাঁটা লাগবে। তুমি কি প্রতিদিন একটু হাঁটতেছো? হোয়াট অ্যাবাউট ইউ? তুমি কি আসলেই হাঁটতেছো? বার্ন করতে হবে তো। এবার আসি দুপুরের খাবারে। দুপুরের খাবারে আমরা 2 কাপ ভাত, উইচ ইজ 400 ক্যালোরি, বার্ন করতে লাগবে 10,000 স্টেপস। 1 বাটি ডাল, 150 ক্যালোরি, বার্ন করতে লাগবে 3750 স্টেপস। মাঝারি সাইজের একটা ছোট মাছ, 120 ক্যালোরি, 20 ক্যালোরি, বার্ন করতে তোমার লাগবে 3000 স্টেপস। মাংস 1 পিস বার্ন করতে লাগবে, যেটা 250 ক্যালোরি, বার্ন করতে লাগবে 6250 স্টেপস। সবজি 1 বাটি, 80 ক্যালোরি, বার্ন করতে লাগবে 2000 স্টেপস। মোট প্রায় 1000 ক্যালোরি, বার্ন করতে লাগবে 25000 স্টেপস, মানে প্রায় 4 ঘন্টা হাঁটা। একজন সাধারণ মানুষের সারাদিনে দরকার 2000 ক্যালোরি, মানে দুপুরের অর্ধেকই দুপুরেই অর্ধেকই হয়ে যেতেছে। এবার আসো বিকেলের নাস্তা। বিকেলবেলা অফিস থেকে ফেরার পথে বা বাসায় বসে কি খাই আমরা? 2টা সিঙ্গারা, যেটা হচ্ছে 300 ক্যালোরি, বার্ন করতে লাগে 7050 স্টেপস। 2টা সমুচা, 250 ক্যালোরি, বার্ন করতে লাগে 6250 স্টেপস। 1 কাপ চা, আরও 60 ক্যালোরি, বার্ন করতে লাগবে 1500 স্টেপস। ভাবো একবার, সিঙ্গারা সমুচা মানে কি? এটার মধ্যে শুধু ময়দা আর তেল, কোনো ভিটামিন নাই, কোনো প্রোটিন নাই, আছে শুধু চর্বি আর কার্বোহাইড্রেট। বিকেলের এই ছোট নাস্তায় 610 ক্যালোরি, যেটা বার্ন করতে লাগবে 15250 স্টেপস, মানে আরও 2.5 ঘন্টা হাঁটা। রাতের খাবার আমরা আসলে কী খাই? আবার ভাত খাই, আবার ডাল খাই, আবার তরকারি। 2 কাপ ভাত, উইচ ইজ 400 ক্যালোরি, বার্ন করতে লাগবে 10,000 স্টেপস। ডাল অথবা সবজি, যেটা বার্ন করতে লাগবে 1500 ক্যালোরি, যেটা হচ্ছে 1500 ক্যালোরি, বার্ন করতে লাগবে হচ্ছে 3750 কদম, স্টেপস। ডিম আর মাছ অথবা মাছ, যেটা হচ্ছে 150 ক্যালোরি, বার্ন করতে লাগবে 3750 কদম। শাক 1 বাটি, 50 ক্যালোরি, বার্ন করতে লাগবে 1250 কদম। রাতে মোট 750 ক্যালোরি, বার্ন করতে লাগবে 18750 স্টেপস। কিন্তু রাতে কি কেউ হাঁটে? না, রাতে কেউ হাঁটে না। রাতে খেয়ে সরাসরি সোফায় বসে তারপর মোবাইলে স্ক্রল করে, দেন তারপর ঘুম। এই 750 ক্যালোরি সরাসরি চর্বি হয়ে জমে পেটে, কোমরে, শরীরে। আচ্ছা, সারাদিনের মোট তাহলে হিসাবটা কী দাঁড়ালো? এবার পুরো দিনের হিসাবটা দেখো। সকালে 448 ক্যালোরি, যেটা বার্ন করতে 11200 স্টেপস লাগবে। দুপুরে 1000 ক্যালোরি, যেটা বার্ন করতে 25000 স্টেপস লাগবে। বিকেলে 610 ক্যালোরি, ওটা বার্ন করতে তোমার লাগবে 15250 স্টেপস। রাত 750 ক্যালোরি, 18750 কদম। সারাদিন মোট 2808 ক্যালোরি। এই পুরো ক্যালোরি বার্ন করতে হাঁটতে হবে 70200 স্টেপস, মানে প্রায় 12 ঘন্টা একটানা হাঁটা। কিন্তু বাস্তবে আমরা হাঁটি মাত্র 3000 থেকে 5000 স্টেপস। এটা বার্ন করে মাত্র 120 থেকে 200 ক্যালোরি। প্রতিদিন বাড়তি থাকছে যেই ক্যালোরিগুলো, সেগুলো 600 থেকে 700 ক্যালোরি।
সপ্তাহে জমছে 4,900 ক্যালোরি, আর প্রতি 3,500 ক্যালোরি মানে 1 পাউন্ড বিশুদ্ধ চর্বি। এখন বুঝতে পারছো কেন পেটে চর্বি হচ্ছে, কেন ওজন কমছে না, কেন বার্ন করতে হবে। শরীর কি নিজে নিজে এই ক্যালোরি বার্ন করে না? অবশ্যই করে, কিন্তু শুধু যতটুকু করা দরকার বাকিটা জমিয়ে রাখে। এর একটা কারণ আছে, যদি কারণটা শোনো অবাক হয়ে যাবে। 1000 বছর আগে মানুষ খাবার নিশ্চিত ছিল না, কখনো খাবার পাওয়া যেত, কখনো পাওয়া যেত না। শরীর তখন শিখে গেছে একটা নিয়ম, যা পাবি জমিয়ে রাখ, পরে কাজে লাগবে। সেই প্রোগ্রামিং আজও তোমার শরীরে আছে। তুমি প্রতিদিন খাচ্ছ, কিন্তু শরীর ভাবছে জমাও জমাও জমাও। সারাদিন অফিসে বসে থাকলে শরীর বার্ন করে মাত্র 90 ক্যালোরি প্রতি ঘন্টায়, ঘুমালে বার্ন হয় মাত্র 65 ক্যালোরি, কিন্তু তুমি খাচ্ছ 2,800 ক্যালোরি। এই পার্থক্যটাই প্রতিদিন তোমার শরীরে চর্বি জমিয়েছে। 1 মাসে জমছে প্রায় 2.5 কেজি চর্বি। 1 মাসে 2.5 কেজি, 2,500 কেজি। 6 মাসে জমতেছে 14 কেজি, 14,000। 1 বছরে 28 কেজি। আর এই চর্বি থেকে আসে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, ফ্যাটি লিভার, হাঁটুতে ব্যথা, সারাদিনের ক্লান্তি। তোমার শরীর তোমার শত্রু না, শরীর শুধু সেই কাজটাই করছে যেটা সে 1000 বছর ধরে শিখে এসেছে, কিন্তু তোমাকে এখন সচেতন হতে হবে। তো এই যে প্রসেসটা, আসলে এই প্রসেসটা কীভাবে হয় আমি তো একটু ভেঙে বলতেছি। গ্লুকোজের মাধ্যমে হয়। গ্লুকোজ এবং কিভাবে এটা কাজ করে এবার তোমাকে যেটা বলতেছি। গ্লুকোজ আসলে কি? গ্লুকোজ হলো তোমার শরীরের জ্বালানি। গাড়ি যেমন পেট্রোল ছাড়া চলে না, তোমার শরীর তেমনই গ্লুকোজ ছাড়া চলে না। তোমার ব্রেইন চলে গ্লুকোজে, তোমার হার্ট চলে গ্লুকোজে, তোমার প্রতিটা মাসেল চলে গ্লুকোজে। তাহলে গ্লুকোজ আসে কোথা থেকে? আসে তোমার খাবার থেকে। কারণ কিভাবে খাবার থেকে আসে? তুমি যখন এক মুঠো ভাত মুখে দাও, প্রথমে মুখে তোমার লালায় আছে একটা এনজাইম, যেটার নাম হচ্ছে অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ সাথে সাথে ভাত ভাঙতে শুরু করে। এই কারণেই ভাত বেশিক্ষণ চিবালে একটু মিষ্টি লাগে। তুমি হয়তো খেয়াল করেছো কিনা আমি জানি না, সেই মিষ্টিটাই হচ্ছে গ্লুকোজ। তারপর পেটের অ্যাসিড বাকি সব ভেঙে দেয়। মাছের প্রোটিন ভাঙে, তেলের ফ্যাট ভাঙে, ভাতের কার্বোহাইড্রেট আরও ভাঙে। তারপর ছোট অন্ত্রে, এখানেই হচ্ছে আসল কাজ। প্যানক্রিয়াস 3টা এনজাইম ছাড়ায়। একটা হচ্ছে অ্যামাইলেজ, যেটা কার্বোহাইড্রেটকে গ্লুকোজ বানায়। একটা হচ্ছে প্রোটেজ, যেটা প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিড বানায়। আরেকটা হচ্ছে লাইপেজ, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড বানায়। ভাত পুরোপুরি গ্লুকোজ হয়ে যায়। এই গ্লুকোজ সরাসরি রক্তে ঢুকে যায়, তারপর রক্তে ঢুকে যায়। আচ্ছা, রক্তে ঢুকে যাওয়ার পরে গ্লুকোজ যখন বেড়ে যায়, গ্লুকোজের পরিমাণ, তখন প্যানক্রিয়াস সাথে সাথে ইনসুলিন ছাড়ে। ইনসুলিন হলো একটা চাবির মতো। এই চাবি দিয়ে তোমার প্রতিটা সেলের দরজা খোলে। গ্লুকোজ ঢোকে সেলের ভেতরে। তারপর সেলের ভেতরে আছে ছোট ছোট পাওয়ার স্টেশন, যেগুলোর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। গ্লুকোজ এর অক্সিজেন নেয়। গ্লুকোজ আর অক্সিজেন মাইটোকন্ড্রিয়াটা নিল, আর তারপর তৈরি করে এটিপি মানে হচ্ছে এনার্জি। তোমার হার্টবিট চলে এই এটিপির মাধ্যমে, তোমার চিন্তা চলে এই এটিপিতে, তোমার হাঁটা চলা চলে এই এটিপিতে, তোমার শ্বাস তাও এটিপির কারণ। এই এটিপি একটা গ্লুকোজ থেকে তৈরি হয় 36 থেকে 38টা এটিপি। কিন্তু বাড়তি গ্লুকোজ কোথায় থাকে? এবার আসো। শরীর প্রথমে জমায় লিভারে আর মাসেলে। এই স্টোরেজ এর নাম গ্লাইকোজেন, কিন্তু এই স্টোরেজ ভরে যায় মাত্র 1800 ক্যালোরিতে। তারপর প্রতিটা বাড়তি গ্লুকোজ সরাসরি চর্বিতে পরিণত হয়। এই চর্বির নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এটা জমে চর্বির কোষে। এই কোষ কখনো মরে না, শুধু ছোট হয়। যখন তুমি বার্ন করো, তাহলে ফ্যাট বার্ন আসলে কিভাবে হয়? এবার আসি ফ্যাট বার্ন। এই যে খাবার দাবার যে খাইতেছো, এগুলো বার্ন করবা কীভাবে? ফ্যাট বার্ন যে ওয়ার্ডটা, এটা কীভাবে হবে? যখন তুমি হাঁটো, দৌড়াও, এক্সারসাইজ করো, শরীর বলে আরও এনার্জি দরকার, তখন গ্লাইকোজেন নামের হরমোন ছাড়া হয়।
এই গ্লাইকোজেন চর্বির কোষকে বলে তোমার জমানো চর্বি ছাড়ো, চর্বি ভেঙে রক্তে আসে, মাইটোকন্ড্রিয়া সেই চর্বি পোড়ায়, এনার্জি বের হয়। এটাই ফ্যাট বার্নিং, এটাই ওয়েট লসের আসল বিজ্ঞান। তাহলে বুঝলে, তুমি যখন বসে থাকো শরীর শুধু জমায়, তুমি যখন নড়ো শরীর পোড়ায়, এত সহজ। কিন্তু আমরা জানি না বিধায় এই ভুলটা আমরা প্রতিদিন করতেছি। তাহলে সমাধান কি? তাহলে কি খাওয়া বন্ধ করতে হবে? না। ডায়েট করতে হবে? তাও না। শুধু একটু সচেতন হতে হবে। প্রথমত ভাতের পরিমাণ একটু কমাতে হবে। 2 কাপের জায়গায় 1 কাপ, বাঁচবে 200 ক্যালোরি, বাঁচবে 5000 স্টেপ। দ্বিতীয়ত, বিকেলে সিঙ্গারার বদলে একটা কলা খেতে পারো এবং 1 মুঠো বাদাম খাও, বাঁচবে 400 ক্যালোরি, বাঁচবে 10,000 স্টেপস। তৃতীয়ত যেটা বলতেছি, দিনে মাত্র 30 মিনিট হাঁটো, 3000 স্টেপস, বার্ন হবে 120 ক্যালোরি। অ্যান্ড দ্য নাম্বার 4, রাতে খাবার একটু হালকা করো, ভাত কম সবজি বেশি, বাঁচবে আরও 200 ক্যালোরি। এই 4টা কাজ করলেই প্রতি মাসে 2 থেকে 3 কেজি ওজন কমানো সম্ভব। কোনো ওষুধ নেই, কোনো জিম নেই, শুধু সচেতনতা। এখন এই তথ্যগুলো যদি তোমার কাজে লেগে থাকে, এখন শেয়ার করে দাও, তোমার বাবা মাকে দেখাও, তোমার বন্ধুদেরকে পাঠাও। কারণ সুস্থ থাকাটা শুরু হয় জানার মাধ্যমে। আমাদের পেজটা ফলো করো, এরপর আরও তথ্য পেতে নিজেকে আপডেট রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।